গুনাহ করতে করতে মানুষ একসময় গুনাহের জগতে হারিয়ে যায়। প্রতিটি দিন সে গুনাহের সাগরে হাবুডুবু খায়। এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। এমন গুনাহগার বান্দাও যদি অবশেষে আল্লাহর দরবারে ধর্ণা দেয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, খালিস দিলে তাওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। এমনকি আল্লাহ তাআলা তাকে এমনভাবে গুনাহ থেকে পবিত্র করে নেন যেন সে কোনো গুনাহই করেনি। সুনানে ইবনে মাজায় বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তাওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো নিঃশেষে মুছে দেন। আমার ভাই, আমরা জানি না কখন আমাদের মৃত্যু এসে যায়, তাই সব সময় আমাদের তাওবা অব্যাহত রাখতে হবে। যখনই অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে যায়, আমাদের সঙ্গে সঙ্গে তাওবা করতে হবে। গুনাহ যত বেশি হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজা খোলা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস ভান্ডার থেকে আপনাদের একটি আশ্চর্য ঘটনা শোনাই। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পূর্ববর্তী যুগের এক লোক 99 জন মানুষ হত্যা করে। এতগুলো মানুষকে খুন করার পর তার অন্তরে আল্লাহর ভয় এসে যায়। তাওবার জন্য সে অস্থির হয়ে ওঠে। সে লোকদেরকে জিজ্ঞেস করে, এই অঞ্চলের সবচেয়ে বড় আলিমকে? তারা একজন দরবেশকে দেখিয়ে দেয়। সে দরবেশের কাছে গিয়ে বলে, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে? দরবেশ উত্তর দেয়, না, তোমার তাওবার কোনো সুযোগ নেই। এতে লোকটি রেগে যায় এবং সেই দরবেশটিকেও সে মেরে ফেলে। ফলে তার খুনের সংখ্যা গিয়ে দাঁড়ায় 100। খুনের সেঞ্চুরি পূর্ণ করে সে লোকদের পুনরায় জিজ্ঞেস করে, এই অঞ্চলের সবচেয়ে বড় আলিমকে? এবার তারা একজন আলিমকে দেখিয়ে দেয়। সে আলিমের কাছে গিয়ে জানতে চায়, আমি 100 মানুষকে হত্যা করেছি, আমার জন্য তাওবার কোনো সুযোগ আছে? আলিম উত্তর দেয়, হ্যাঁ আছে। তোমাকে আবার তাওবা করতে কে বাধা দেবে? তুমি অমুক অঞ্চলে যাও, সেখানে কিছু লোককে আল্লাহর ইবাদতে মগ্ন দেখতে পাবে। তুমি তাদের সাথে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো, নিজের এলাকায় ফিরে যেও না, ওই এলাকাটি খারাপ। আলিমের কথা মতো সে রওনা হয়। অর্ধেক পথ অতিক্রম করার পর তার মৃত্যু এসে যায়। তাকে নিয়ে রহমতের ও আযাবের ফেরেশতারা ঝগড়া শুরু করে। রহমতের ফেরেশতারা দাবি করেন সে তাওবা করে আন্তরিকভাবে আল্লাহর দিকে অগ্রসর হচ্ছিল, সুতরাং তার জান আমরাই কবজা করব। আযাবের ফেরেশতারা প্রতিবাদ করে বলেন, সে কখনো ভালো কাজ করেনি, তাই তার জান আমরা কবজা করব। উভয় দলই কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এমন সময় একজন ফেরেশতা মানুষের আকৃতিতে তাদের কাছে আসেন। উভয় দলের ফেরেশতারা তাকে ঝগড়া মীমাংসার জন্য বিচারক বানান। নবাগত এই ফেরেশতা ফয়সালা দেন, লোকটি এখন যেখানে আছে সেখান থেকে তার দেশের দূরত্ব এবং যে দেশে সে ইবাদত করতে যাচ্ছিল তার দূরত্ব মেপে দেখো। সে যদি ইবাদতের দেশের কাছে হয়ে থাকে তাহলে রহমতের ফেরেশতারা তার জান কবজা করবে, আর যদি সে নিজের দেশের কাছে হয়ে থাকে তাহলে আযাবের ফেরেশতারা তার জান কবজা করবে। ফেরেশতারা রাস্তা মেপে দেখেন, দেখা গেল লোকটি যে দেশে ইবাদত করতে যাচ্ছিল সে দেশেরই অধিক কাছে। ফলে রহমতের ফেরেশতারাই তার জান কবজা করে। প্রিয় ভাই, একটু ভেবে দেখুন, লোকটি কত বড় গুনাহগার ছিল। 100 মানুষকে সে খুন করেছে, কিন্তু যখনই সে খালিস দিলে তাওবা করে আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাকে ঘিরে ধরেছে। তাই নিজের গুনাহ নিয়ে অনুতপ্ত হয়ে লজ্জায় অনুশোচনায় চোখের পানি যেমন ঝরাতে হবে, তেমনি ভাবে তাওবা কবুল হওয়ার আশাও মনে রাখতে হবে।